হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি রূপালী। আমার আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আজকের বারটি ছিল রবিবার, আর এখন ঘড়ির কাঁটায় বেজে গেছে ঠিক সকাল 6:30। আর এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার আজকের দিনটি শুরু করলাম। আর আশা করি টাইটেল দেখে বুঝে গেছো আজকে হচ্ছে আমার শ্বশুরবাড়ি যাওয়ার দিন। তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছিলাম। সোনামা পটি করেছিল, তো সোনামার পটিটা ফেলতে ড্রেনে গিয়েছিলাম। আর তারপরে বাড়ির মধ্যে এসে ব্রাশ করে নিয়েছি, মুখও ধুয়ে নিয়েছি, সোনামায়েরও মুখটা ধুয়ে দিয়েছি। সোনামা এখন সোনামায়ের বাবার কাছে আছে, আর এই সময় তাকে আমি চা খেতে বসে গেছি। কালকে রাতে যেহেতু নান হয়েছিল, তো সেখান থেকে 3টে নান আর 1 বাটি চা নিয়ে নিয়েছিলাম। আমি যখনই নান খাই বা লুচি খাই না কেন, আমার জন্য তো 1 কাপ চায়ে ঠিক পোষায় না। মা তো জানে, কারণ মারা তো সবই বোঝে। তাই মা দেখো বাটিতে করে চা দিয়েছিল। তো ওইদিকে খাওয়া দাওয়া করে সোনামায়ের খাবারটা রেডি করে দিয়েছি। আর আজকে সোনামাকে দিয়েছিলাম চিড়ে দুধ কলা, কারণ বেশ কদিন ধরে সোনামা পটি করছে, যার কারণে চিড়েটা দিয়েছি। এই যে এখন সোনামাকে খাইয়ে দিয়েছি। পাশে পুচকু সোনা বসেছিল, পুচকুকেও খাওয়াচ্ছিলাম। তবে ওর তো খেতে একদমই ভালো লাগছিল না। একবার দেওয়ার পর দেখো 2বার ওকে যেই দিতে যাচ্ছি, না খাবো না, মানে ঘাড়টা নেড়ে বলে দিচ্ছে না এইসব খাবার আমি খাই না। আসলে খাবারের মধ্যে তো আমি কোনো চিনি বা তোমার কিছুই দিই না, মিষ্টি জাতীয় জিনিস। ওই কলাতেই যতটুকু মিষ্টিটা হয়, তো ওইটাই প্রথম থেকে সোনামাকে খাইয়ে অভ্যাস করেছি। তাই সোনামা খেয়ে নিচ্ছে, আর পুচকু সোনা তো একদমই খেতে চাইছে না। এখন ঘড়িতে বাজে 9টা, আর এই যে দেখো রেডি হয়ে গেছি, যাবো তোমার শ্বশুর বাড়ি। তো ভাবলাম একবার বাড়িগুলো দেখে নিই, কারণ এরপর কখন আসবো বলতে পুজোতে আসবো। তো চলো যাই। এবার নিয়ম করে প্রত্যেক দিন আমার শ্বশুরবাড়ির ভিডিও তোমরা দেখতে পাবে, সারাদিন কাজ বাজ সবটাই। তো রেডি হয়ে গেছে। এই যে এই সময়টা মেয়েদের কাছে মানে এতটাই কঠিন যে কি বলবো, বলে বোঝানোর মতো না। যাই হোক চলো, কিছু করার নেই। তোমার দাদাভাই রেডি হয়ে গেছে, সোনামাও রেডি হয়ে গেছে। আমি এসেছিলাম এই উপরে একটু দেখতে। চলো নিচে যাই। বাবা এলো। আমি এদিকে দেখো রেডি হয়ে গেছি, আর এখন প্রায় 9টার মতো বেজে গেছে। তো ছোটদি ভাইয়ের সাথে একটু ভিডিও করে নিচ্ছিলাম। ও তো প্রথমে বলছিল ভিডিও করব না, তবে অনেক বলার পর এই যে ভিডিওতে এসেছে। চলো এরপর বাড়ির থেকে বের হই। এই বাড়ির থেকে বের হওয়ার সময়টা এতটাই কষ্টকর যে কি বলবো। বের হবার সময় যখন বাড়ির সবারই মুখ দেখি, বিশেষ করে মা আর বাবার, মানে বুকটা ফেটে যায়, এতটাই কষ্ট লাগে। আর এই কষ্টটা কিন্তু প্রত্যেকটা মেয়েরই। দেখো কথাই বলে না, শ্বশুরবাড়ি যতই ভালো হোক বাবার বাড়ির মতো কোনো দিনই হতে পারবে না। কথাটা কিন্তু একদমই ঠিক। যাই হোক, কি আর করা যায়, বাড়ি যখন এসেছি তখন বাড়ির থেকে আবার ফিরেও যেতে হবে। তো প্রায় 14 দিনের মতো থাকলাম। আর একটা কথা কি জানো তো, যদি কম দিন থাকি তাহলে কষ্টটা খুব একটা লাগে না, তবে যদি বেশি দিন থেকে যাই এতটাই কষ্ট লাগে যে কি বলবো। আমি তো সেদিন কারোর সাথে গিয়ে কথাও বলতে পারি না, মনটা এতটাই খারাপ থাকে, পুরো ঝিমিয়ে থাকে। এখনও কিন্তু আমি আমার গ্রামের মধ্যেই আছি, আর এইটা হচ্ছে আমাদের গ্রামের একদম প্রথমে, মানে শুরুতে যেটা বলতে পারো। তো মেঘের অবস্থাটা দেখো, এতটা সুন্দর লাগছিল। তবে জানো তো, মেঘ করে এসেছিল, কোথাও যেন ভয় লাগছিল যাবার সময় যদি বৃষ্টি নামিয়ে যায় তাহলে কি হবে। আর আমরা যে রাস্তা দিয়ে যাই, মানে শর্টকাট, তো সেখানে না দাঁড়াবার মতো জায়গা নেই, যার জন্য বারবার যখনই মেঘটাকে দেখছিলাম তখনই ভয় করছিল যে বৃষ্টি নামেই গেলে, আমরা ভিজে গেলে কোনো অসুবিধা নেই, তবে সোনামা ভিজে গেলে শরীর খারাপ হয়ে যাবে। তাই আর কি ভয়ে ভয়েই যাচ্ছিলাম। তবে যাই হোক, মনে যে ভয়টা ছিল সেটা একদমই হয়নি। মেঘ করে থাকলেও বৃষ্টি হয়নি। যাই হোক চলো, আমরা তো অনেকক্ষণ আগে বলতে 5 মিনিট আগে বেরিয়েছিলাম। এখনও পর্যন্ত আমরা আমাদের গ্রামের রাস্তাটা ক্রস করেছি, পাশের গ্রাম দিয়ে যাচ্ছিলাম। আর এই রাস্তা দিয়ে গেলে আমাদের সময় লাগে তোমার ওই 1 ঘন্টা 15 মিনিট কি 20 মিনিট। আর তাছাড়া যদি আমরা মেন রোড দিয়ে যাই, মেন রোড দিয়ে গেলে মিনিমাম 1.25 ঘন্টার মতো কি 2 ঘন্টার মতো সময় লাগবে।
অনেকেই হয়তো ভাববে যে ছোট বাচ্চাকে বাইকে নিয়ে গিয়ে কোনো অসুবিধা হয় না, এত দূর রাস্তা জার্নি করো। দেখো, এই নিয়ে সোনা মায়ের 3বার কি 4বারের মতো মনে হবে বাইকে জার্নি করা। তবে প্রথম থেকে কিন্তু আমাদের একদমই কোনো অসুবিধা হয়নি। সোনামা কিন্তু বাইকে একদমই জ্বালাতন করে না। সোনামা যখন 7 মাস কি 8 মাস হবে তখন মনে হয় প্রথম আমরা বাইকে জার্নি করেছিলাম। তো সেই দিন থেকে আজ অবধি এখনও পর্যন্ত কিন্তু সোনামা আমাদেরকে একদমই বিরক্ত করে না। তবে ওকে বাইকে নিয়ে গেলে অবশ্যই আমাদেরও ভয় করে যে যদি বিরক্ত করে, ছোট বাচ্চা তো। যাই হোক, আমাদের ভয়টা মনের মধ্যেই থাকে। সোনামা কিন্তু আমাদেরকে একদমই জ্বালাতন করে না। বাইকে উঠে প্রায় 10 মিনিটের মতো সোনামা আমার সাথে খেলা করতে করতে গল্প করতে করতেই যাচ্ছিল। তারপর অনেকক্ষণ ঘুমিয়ে গেছে। তারপর দুর্গাপুর ঢোকার ঠিক 2 থেকে 3 মিনিট আগে কি 5 মিনিট আগে সোনামায়ের ঘুমটা ভেঙে গেছে। এই যে দেখো, ঘুম ঘুম চোখে এখন মায়ের দিকে দেখছে যে আমার মা আদেও পেছনে বসে আছে কিনা। ও কিন্তু বাবাকে শক্ত করে ধরে রেখেছে যাতে বাবা কোথাও না যায়। যাই হোক, আমরা গান্ধী মোড় পৌঁছে গিয়েছিলাম। গান্ধী মোড় থেকে এখন মায়াবাজারও চলে এসেছি। আর আজকে দেখো, মায়াবাজারের রেলগেট খোলা ছিল, যেটা আমরা কোনো দিনই খোলা পাইনি। যাই হোক, তাড়াতাড়ি পৌঁছে গিয়েছিলাম, খুব একটা দেরি হয়নি। চলো এখন বাড়ি যাওয়া যাক। এই যে আমার পাড়ার রাস্তাতে চলে এসেছি। ফাইনালি 14 দিন পর শ্বশুরবাড়ি এলাম। অনেক দিন পর যখন আসি, জায়গাটা কেন জানি না অচেনা লাগে, ঘরগুলোও অচেনা লাগে, নিজের চেনা জিনিসগুলোও অচেনা লাগে। যাই হোক, এদিকে দেখো শাশুড়ি মা আস্তে আস্তে নুন চিনি পাতিলেবু রসে শরবত করে রেখেছিল। আমি এখন শরবতটা খেয়ে নিচ্ছি। আর তোমাদের দাদাভাই শরবত খেয়ে বাইরে বেরিয়ে গেছে। আর সোনামা তো সোনামায়ের দাদানের কাছে ছিল, কারণ আজ প্রায় 14 দিন পর তার দাদানকে কাছে পেল। এইবার আজ থেকে তোমরা প্রত্যেক দিন আমার শ্বশুরবাড়ির ভিডিও দেখবে। যারা আর কি আমার শ্বশুরবাড়ির কাজকর্ম বলো সমস্তটা দেখতে ভালোবাসো, তারা আজকের পর থেকেই ভিডিও দেখবে। তবে আজকে কতটা কি ভিডিও করতে পারবো জানি না, কারণ এতটা রাস্তা বাইকে জার্নি করে এসেছি তো কোমরের অবস্থা একদম ভালো নেই। এতটাই কোমরে যন্ত্রণা করছিল যে কি বলবো। আর তার মাঝে দেখো এত কাপড় চোপড় হয়েছে। শাশুমা বলেছিল রেখে দে, কালকে কেচে দিবি বা পরশু কেচে দিবি। তবে আমার জানো তো, বাইরের থেকে কোথাও এলে যতক্ষণ না সে কাপড় চোপড়গুলো কাচা হচ্ছে ততক্ষণ পর্যন্ত শান্তি নেই। তাই ভাবলাম আজকে হাফ কাচি, কালকে হাফ কাচবো। তো এই যে সার্ফ জলে এখন সমস্ত কাপড় চোপড়গুলো ভিজিয়ে নিচ্ছি। আর আজকে দেখলাম একদমই হালকা রোদ উঠেছে, তাই ভাবলাম কাল থেকে যদি আবার বৃষ্টি শুরু হয়ে যায় তাহলে তো কাছাকাছি হয়ে গেল। আর এত কাচাকুচি আছে যে কি বলবো। মানে আমি যখনই নিয়ে যাই কেন, যদি সেটা বাবার বাড়ি থেকে কেচে আসতে না পারি, আমি কিন্তু এখানে এসে প্রথম আগে কাপড় কেচে নিই। যাই হোক, এখন দেখো স্নান করে একেবারে ছাদে চলে এসেছি। বাইকে এলেই জানো তো মাথার মধ্যে যত ধুলো বালি কালি ছাই সমস্ত কিছু ঢুকে যায়। তাই আমি যখনই আসি মাথাতে ভালো করে শ্যাম্পু নিয়ে নিই। তো তেমনটি আজকেও করেছিলাম, ভালো করে শ্যাম্পু নিয়ে নিয়েছি, কাপড় চোপড় কেচে দিয়েছি। আর এখন যখন দেখলাম একদমই হালকা রোদ বেরিয়েছে, তখন ভাবলাম যাই সমস্ত কাপড় চোপড়গুলো মেলে দিই। আমারও কিছু জামা প্যান্ট ছিল, সোনা মায়েরও ছিল। তবে আমার বেশ কতগুলো কুর্তি আমি ওইখান থেকেই কেচে নিয়ে এসেছিলাম। তবে সোনা মায়েরগুলো কাঁচা ছিল না বলে ওরগুলো সব কেচে দিয়েছি। তো স্নান করে এখন আমি ছাদে চলে এসেছি। আর এই যে দেখো সমস্ত কাপড় চোপড় মেলে দিয়েছি, অনেকগুলি কাছাকাছি হয়েছে আর কি। তো এখন ঘড়িতে বাজে 11:15। এখন নিচে যাব, চলো সোনামাকে খাইয়ে দিই। তো যেদিন প্রথম আর কি শ্বশুর বাড়ি আসি বাবার বাড়ি থেকে, মনটা এতটাই খারাপ লাগে যে কি বলবো, সবটাই অচেনা লাগে। তো কি আর করা যায়, এইভাবেই জীবনটাকে কাটাতে হবে। চলো এখন নিচে যাই, সোনামাকে খাইয়ে দিই, কারণ 11:15 বেজে গেছে। আমার স্নান করা যেই হয়ে গেছে অমনি সোনামাকে খাইয়ে দিয়েছে, স্নানও করে দিয়েছি। এখন কিন্তু সোনামায়ের খাওয়া স্নান দুটোই হয়ে গেছে। তো মেয়েকে নিয়ে ওপরে বসেছিলাম। আর এদিকে কিন্তু শাশুড়ি মায়ের রান্নাবান্না হয়ে গেছে। আর সোনামা এত দুষ্টুমি হয়েছে, ওকে না দেখলে বুঝতে পারবে না। এখন ও আর কোলের মধ্যে থাকবে না, সব সময় এইভাবে যে কোনো জিনিস ধরে হাঁটাচলা করবে। ও সোফার মধ্যে যেই দেখেছে ওর বাবার হেলমেটটা রাখা আছে, অমনি হেলমেটটা নেওয়ার জন্য দেখো কি করছে। তবে আমি আবার এদিক থেকে ওই দিকে করে দিলাম। আর ওর একবার স্পিডটা দেখো হাঁটার। আর এখন কিন্তু সোনামা হাঁটতে আমার শিখে গেছে। গুড ইভিনিং বন্ধুরা। তো এখন ঘড়ির কাঁটায় বাজে ঠিক বিকেল 5:50। তো আমি সমস্ত কাজ বাজ ছেড়ে এখন সোজা ছাদে চলে এসেছি। সোনামায়ের ছর্দি ভাইয়ের সাথে গেছে বাইরে বেরু করতে। এখন যেহেতু আমার কোনো কাজ ছিল না, সমস্ত কাজই হয়ে গেছে, তাই ভাবলাম যাই ছাদে।
তো আজকে আর সেভাবে কোনো ভিডিও করতে পারিনি, কারণ আমি যেদিন আসি সেদিন মানে মনটা এতটাই খারাপ থাকে যার ভিডিও করার এনার্জি থাকে না, যার কারণে আজকে আর সেভাবে কোনো ক্লিপ নিতে পারিনি। তো আজকের ভিডিওটা আমি এত দূরেই রাখলাম। যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চ্যানেলে যদি কোনো নতুন ভিউয়ার্স হয়ে থাকো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে যেও। তাহলে চলো আজকের মতো আসি, দেখা হচ্ছে খুব শীঘ্রই অন্য কোনো নতুন ব্লগে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।